সাদ্দামের নিষ্পাপ বাচ্চা মারা গেল, বউটা সাদ্দাম জেলে গেল, অভাব অনটন যন্ত্রণা একাকিত্ব সহ্য না করতে পেরে এক প্রকার বাধ্য হলো আত্মহত্যা করতে। আপনার কি মনে হয় এই ঘটনা কি শুধু সাদ্দামের ঘরে? না, আওয়ামী লীগের এই সাদ্দামের মতো ঘটনা এখন তৃণমূল পর্যায়ে হাজারো হাজারো নেতাকর্মীদের ঘরে। অনেকের ঘরে খাবার নাই, থাকার জায়গা নেই, স্বামী জেলে, তারা দিশেহারা, বাচ্চাদের পড়াশোনার টাকাও নাই, অনেকে রোগে আক্রান্ত, আপনার চিকিৎসা করার টাকা নাই। আর যারা জেলের বাহিরে তারা এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে বেড়াচ্ছে মবের ভয়, পুলিশের ভয়, বিএনপির ভয়, জামাতের ভয়ে, পুরোপুরি জীবনের রিস্ক নিয়ে তারা ভবঘুরের মতো দিশাহারা। আর অন্যদিকে যারা 17 বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা কামাইছে, তারা বিদেশে বউ বাচ্চা নিয়ে আরাম আয়েসে জীবনযাপন করছে। তাদের ছেলে মেয়ে আমেরিকার মতো, ইউরোপের মতো উন্নত রাষ্ট্রের উন্নত স্কুলে পড়াশোনা করছে, বিলাসী জীবন তাদের। আর যারা আওয়ামী লীগের সংগঠনটাকে ধরে রাখার জন্য এখনও কাজ করছে, মাঠে আছে, এমনকি তারা আওয়ামী লীগের জন্য জীবন দিতে পারে, সেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এখন দুর্বিষহ জীবন। আমাকে অনেকে মেসেঞ্জারে বলে, আপা 25টা মামলা খেয়েছি, 30টা মামলা খেয়েছি, 15টা মামলা খেয়েছি, আপা এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে বেড়াচ্ছি, বা বউ বাচ্চাকে যে দেখবো ওটারও কোনো উপায় নাই, কারণ বউ বাচ্চা যদি দেখতে যাই তখন আমাদের উপর মব হয়ে মেরে ফেলা হয়, কোনো বিচার তো নাই এখন। তা আমার প্রশ্ন হচ্ছে, 17 বছর ক্ষমতা ছিল, জেলা পর্যায়ে অনেক নেতাকর্মীদের হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা, 5তলা 7তলা বাড়ি, প্রত্যেকটা জেলা পর্যায়ে উচ্চপদস্থ নেতাকর্মীরা, তাদের আঙ্গুল ফুলে কলা গাছ, তারা কি জেলা পর্যায়ে এলাকা ভিত্তিক এই দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়াতে পারছে না? আওয়ামী লীগ কি এতটুকু চেষ্টা করতে পারছে না? যারা দুর্নীতিবাজ নেতাকর্মী তাদের কাছ থেকে টাকা নিয়ে কি এই দুর্দিনের নেতাকর্মীদের দিতে পারছে না? যার ঘরে চাল নাই তাদেরকে চাল দিতে পারছে না, ডাল নাই ডাল দিতে পারছে না, যাদের পড়াশোনা করার কোনো ক্ষমতা নাই বাচ্চাদেরকে, সে বাচ্চাদের পড়াশোনা খরচ তো আওয়ামী লীগের এই দুর্নীতিবাজ নেতাকর্মীদের থেকে নিয়ে দিতে পারে। তারপরে এক একজন 20 জন 20টা 25টা 30টা 15টা 20টা মামলা খেয়েছে। অন্তত প্রত্যেকটা জেলায় একটা করে তো আইনজীবীদের সংগঠন করতে পারে, যারা বিনা ফিতে মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়ে আদালতে লড়বে। অন্তত এই পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁচবে না। কারণ আগে বিরোধী দলদের যেভাবে সুনজরে দেখা হতো, এখন তো আওয়ামী লীগদের ওই সুনজরে দেখা হয় না। আওয়ামী লীগ মানেই মেরে ফেলা, আওয়ামী লীগ মানেই মব, আওয়ামী লীগ মানেই কোনো বিচার হবে না মেরে ফেললে, আওয়ামী লীগ মানেই আপনার আদালতে জামিন না দেওয়া। তো অন্তত এই মুহূর্তে যদি এই দুর্দিনের আওয়ামী লীগের পাশে সুসময়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা না দাঁড়ায়, তাহলে তো আওয়ামী লীগ সংগঠনটা ঝরে পড়বে। সাদ্দামের নিষ্পাপ বাচ্চা বলি হলো এই রাজনীতির খেলায়, নোংরা রাজনীতিতে চলে গেল সাদ্দামের প্রিয়তমা স্ত্রী। এটা তো শুধু চোখের নজরে দেখা গেছে, এরকম তো অহরহ ঘটনা এখনও আওয়ামী লীগের যারা বাংলাদেশে আছে অনেকের ঘরে ঘরে চলছে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী ছিল, সবাই তো দুর্নীতিবাদ ছিল না, সবাই তো খারাপ না, কিন্তু এখন লাগাতার সবাইকে মামলা দেওয়া হচ্ছে, সবার বিরুদ্ধে মব হচ্ছে, সবার বাড়ি ঘর ভেঙে ফেলা হচ্ছে, কারো বাড়ি ঘর নিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। এই বিচার তো একদিন না একদিন বাংলাদেশে হবে, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের দুর্দিনের নেতাকর্মীরা টিকে থাকার জন্য অন্তত অন্তত দরকার আপনার যেই নেতাকর্মীদের কাছে টাকা আছে, যারা বিদেশে আরাম আয়েশের জীবনযাপন করছে, তাদের থেকে নিয়ে এদের পিছনে দাঁড়ানো, নাহলে আওয়ামী লীগকে টিকিয়ে রাখা সম্ভব না। কারণ আগের রাজনীতি আর এখনকার রাজনীতি অনেক ডিফারেন্স। আগে বিএনপি জামাতের নেতাদের কেউ মপ করতো না, কেউ মেরে ফেলতো না, কোর্টের মধ্যে কোনো দিন এদের একটা নির্দিষ্ট সময় জামিন দেওয়া হতো। এখন তো আওয়ামী লীগ মানে জামিন হবে না, মেরে ফেলা হবে, মব হবে। তো অন্তত আওয়ামী লীগ সংগঠনের দাঁড়ানো উচিত এই দুর্দিনের নেতাকর্মীদের পেছনে।